রাশিয়া এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন মস্কো কিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রস্তুত। এই ঘটনাটি এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে পুতিনের এই প্রস্তাবের পেছনেও কিছু শর্ত রয়েছে। তিনি ইউক্রেনের নিরপেক্ষতা, ন্যাটোতে যোগদান না করা এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা 4টি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়াও পুতিন সাম্প্রতিক সময়ে সুমি শহরে একটি রকেট হামলার দায় স্বীকার করেছেন, যেখানে ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে পুতিন ৩০ ঘন্টার একটি ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা ইউক্রেন প্রায় ৩,০০০ বার লঙ্ঘনের অভিযোগ করেছে। এই পরিস্থিতিতে পুতিনের শান্তি আলোচনার প্রস্তাব অনেকের কাছেই কৌশলগত মনে হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জন্য কিছু কঠিন শর্ত রয়েছে, যেমন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকা। এই প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে উভয় পক্ষের শর্তাবলী ও আস্থা ঘাটতির কারণে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক।